আবারও ভারতীয় জলসীমানা লঙ্ঘন করায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক ১৩ জন মৎস্যজীবী সহ একটি ট্রলার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর নজরে আসছে একটি সন্দেহজনক ট্রলার। এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ওই ট্রলারটির কাছে যায় এবং ট্রলারে থাকা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করে। এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানতে পারে এই ট্রলারটি বাংলাদেশ থেকে মাছ ধরতে বেরিয়েছিল বঙ্গোপসাগরে। এরপর মাছ ধরার সময় জলসীমানা লঙ্ঘন করেন এই ট্রলার। উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, আটক ট্রলারটির নাম মায়ের দয়া। আমাদের কোস্টগার্ডের নজরে আছে যে ভারতীয় জলসীমা IMBL ক্রস করে একটি বাংলাদেশি ট্রলার এই পাশে ফিশিং করছে। সেই ফিশিং অবস্থাতে ওদেরকে ট্রলারটিকে ধরে মায়ের দয়া এবং ট্রলারটিকে নিয়ে এসে ১৩ জন লোক সমেত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাতে হ্যান্ড ওভার করে। এই ট্রলারটিতে ১৩ জন মৎস্যজীবী ছিল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আটক ওই ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা দায়ের করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। ১৩ জন মৎস্যজীবীকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করা হবে। সম্প্রতি কয়েকদিন আগে সুন্দরবনের ঘন জঙ্গলে লাগলো এলাকা থেকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী একটি ট্রলার এবং ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে। ভারতীয় জলসীমানা পেরিয়ে বরাবর বাংলাদেশি ট্রলার ও বাংলাদেশি মৎস্যজীবী বঙ্গোপসাগর লাগোয়া উপকূল এলাকায় ঢুকে পড়ছে। বাংলাদেশি মৎস্যজীবীরা শুধুই কি মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে জলের সীমানা লঙ্ঘন করছে, নাকি অন্য কোনো অভিসন্ধি রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।